আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ও নবী, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় ভালো আমলটা কি? নবী বলল, কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সবচাইতে বড় আমল। আল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় আমল হলো নামাজ। পৃথিবীতে যত পীর, যত গৌসল আজম, যত অলি আল্লাহ পৃথিবীতে যত আগমন করেছে রে সোনা, বিনা নামাজে আল্লাহ আপন করিতে পারে না। পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তিনি হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। যে আব্দুল কাদের জিলানী জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। বাবা, ওয়াক্ত নামাজ পড়া সহজ না তাহাজ্জুদ পড়া সহজ? ওয়াক্ত নামাজ পড়া সহজ, ঠিক না বেটি? বাবা, একজন মানুষ ঈশার নামাজ পড়ছে, তাতে কত কোরআন লাগে, আর তাহাজ্জুদ পড়বে, ইরা নামাজ পড়বে। আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, তার জীবনে একত্র তাহাজ্জুদ কায়দা হয় নাই। যার তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না, তার ওয়াক্ত কায়দা হবে না। কত বড় অলি ছিল গো। আমরা কোন অলির পাশ ধরলাম, আল্লাহ দলিলে হাঁটি যেতে হয়ে যায়। ইস, ওয়াজ করতে গেছি, আসাম এক জায়গা, হাতের মধ্যে সভাপতি চিঠি দিয়েছিল, হুজুর আমার গ্রামে একটা পীর সাহেব এক সপ্তাহ থাকি গে, তারপরে লিখি দিচ্ছে পীর সাহেবের লঙ্গি খেন। হুজুর, এলাকার মহিলাগুলো ধুয়ে ধুয়ে পানি যেটা ভর্তি করে রাখছে বোতল, ওইটা বলে জান্নাত হাউজে কাউসারের পানি। কি পানিগুলো বাড়ি বাড়ি ছোয়া পোয়া জ্বর দড়ি হলে হুজুরের লঙ্গি চিপতে চিপতে ফাড়ি ফেলেছে। আমি কে বাবা, দেখো বাবা কত বড় জঙ্গল জায়গা, তোর এখন ঠিক যাবি ঠিক। আমালা শোনা রে, আব্বালা শোনে রাখো রে বাবা। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী পৃথিবীর সব অলিদের অলি। তার বাড়ি ছিল জিলান শহরে। এক সময় তার রোগ হয়েছিল, বেমার হয়েছিল। সব মুড়ি জানালা আব্দুল কাদের ভক্তরা হুজুরের বাড়িতে গেছিলেন। হুজুরের অসুস্থ গো, হুজুরকে সবাই ভালোবাসে। যে দেখছো হুজুর একটু বিছনায় বেমার, হুজুর আপনার ডাক্তার ব্যবস্থা নাই, কবিরাজের ব্যবস্থা নাই। হুজুর কাছে, বেটারে আমার বেমার হচ্ছে, আল্লাহ কি দেখে না? কত বড় ইমান গো। এই বেটা, আল্লাহ দেখে না মোর বেমার? আল্লাহ ভালো করবে। কেছে, না না হুজুর, আমরা তোমার মুরিদান, আমরা নিজে ডাক্তার কবিরাজের ব্যবস্থা করব, আপনার চিকিৎসা করতে হবে। আল্লাহ বলে, আব্দুল কাদের বলছে, না না বেটা, আমার দরবারে তোমার কবিরের ডাক্তার নিয়ে আসো না, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যায়। শোনা বুঝছেন তো, আল্লাহ নারাজ হয়। ভক্তরা বলছে, হুজুর আমাদের সহ্য করতে পারি না, আপনার বেমার তো চিকিৎসা করতে হবে। হুজুর বেমারে বলছি, ভক্তরা বলছে, হুজুর আমরা একটু চাই, চিকিৎসা না করি নাই, আপনার একটু পেশাব আমরা পরীক্ষা করতে চাই। তোমার যে রোগ দেখা যায়, মনে হয় পেশাবে পরীক্ষার মধ্যে তোমার রোগ ধরা পড়ে যাবে। কথা না,
তোমরা কবেন যে আমার হুজুরের এই বেমার হয়েছে, ওষুধ নিয়ে আসবেন, আমি খাবো না। কেছে হুজুর তোমার বেমারটার জন্য আমরা একটু বড় বিখ্যাত জ্ঞানী ব্যক্তির কাছে যে আপনার রোগটা সম্বন্ধে জানতে চাই, একটু পেশাব তোমার পরীক্ষা করার জন্য নিয়ে চাই। কন্ত বাবা বর্তমান যুগের মানুষ ডাক্তারের কাছে পেশাব পায়খানা একে মল মুক্ত সব নিয়ে জানা না যায় না। আব্দুল কাদের জিলানী দিবে না, আর তার ভক্তরা শুধু টেস্ট করবে আপনার শরীরে কি রোগ হচ্ছে, আমরা তোমার কাছে বলবো। সামুরিদানের ভক্তদের কথা শুনিয়ে একটু পেশাব নিয়ে গেছে, পেশাবের রংটা ছিল নীল বর্ণের রং। সামুরিদান বড় একটা বিদিন ওই একটা ডাক্তারের কাছে যায়, ওই পেশাবটা প্রমাণ করার জন্য বড় জ্ঞানী একজন ডাক্তার বিদিন তার কাছে বলছ, ডাক্তার বাবু এই পেশাবটা প্রমাণ করলে আপনি কি জানতে পারবেন রোগটা ওই মানুষটার কি হয়েছে? হ্যাঁ পারবো, ধরা পড়ে যাবে, আমার টেবিলে রেখে দাও, তোমরা বাইরে বসো, আমি টেস্ট করি তোমাকে দিয়ে দেব, বলি দেব। সব বলি তারা বাইরে আসে রে, সবাই চিন্তা করে হুজুর কিন্তু কোয়া যাবার নয়। কি রোগ আছে হুজুর কোয়া যাবার না, এটা আমার মনে মনে। বিদিন ডাক্তার পেশাব উঠটায় পেশাব নাই, একটা বোতলে দেখে নীল বর্ণ, মুখেরিটা খোলার সাথে সাথে এত সুগন্ধি বেড়েছে। কিরে এটা তো সুগন্ধির মতো, এত সুগন্ধি, মাথায় কাটা, মুখে টুকে, মাখি শেষ। যে কাছে ভাই তোমার রুগীর পেশাব আনছেন, স্যার তোমার টেবিলের উপরে একটা দাগ, সুগন্ধি, ওটা সুগন্ধির বোতল, মাহা শেষ গাছ। ওই কিরে হাই ভাঙ করি গান, ওটা রুগীর পেশাব না, হতে পারে না। সবাই বলছে না 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 গো কবিরা ডাক্তার বাবু, ওটা আমার হুজুরের পেশাব প্রমাণ করার জন্য আনছি, আপনি কেনই কথা বলেন? ডাক্তার কবিরাজ বললেন, খবরদার, আমাকে পরীক্ষা করার জন্য টেস্ট করার জন্য তোমরা এইরকম করাতেছেন, আমি তোদেরকে ছাড়ি দেব না। কোন রুগীর পেশাব আনছেন নাম বলতে হবে। সব বলল বাইরে, আমার হুজুর আব্দুল কাদের জিলানী বলে দিছে, খবরদার আমার নাম বলবেন না, আমার রোগীরও কথা আপনারা বলবেন না। ডাক্তার বলছে এখন ছাড়ি দেওয়া যাবে না তোমার, তোমরা সুগন্ধি আনি আমার কাছে ডাক্তারি প্রমাণ করার জন্য। ওটা কাইলে ওটা ফোন ভাঙছি তো। আবার আমার শোনার চারা ডাক্তার রাগ হবে কিনা, তোমরা সুগন্ধি আনি আমার প্রমাণ করতে আসছেন আমি কেমন ডাক্তার, কেউকে ছাড়ি দেওয়া হবে না। তোমার রুগীর বাড়িতে যাব, তার মুখে শুনব, যদি ওনার শরীরের পেশাব হয় তাহলে তোমাকে ছাড়ি দেব, আর যদি পেশাব নয় তোরা আমাকে চালাকি করেছেন, সুগন্ধি আনি পেশাবের কথা বলছেন, তাহলে তোমাকে আমি ছাড়ে দেব না। বুড়ি দাল্লা বলে ভাই কি করি এখন, বুদ্ধি কি, চলো হুজুরের নাম কই। আব্দুল কাদের জিলানী বাড়ি কোথায়? বাড়ি হলো জিলান শহরে। তার বাবার নাম কি? তার বাবার নাম হলো আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, মার নাম কি উম্মুল ফাতেমা। বিদিন ডাক্তার কবিরাজ বলো চলো চলো, আমি ওই হুজুরের মুখে নিজে প্রমাণ করি শুনব, তোমাকে আমি সামনে নেব না। সবাইকে ভাই কাম শেষ, আজকে হুজুর অভিষেক দিবে আমাকে। ডাক্তার আগে আগে যায়, আব্দুল কাদের গৌসুল আজমের বাড়ি দেখেছে কবিরাজ বিদিন ডাক্তার। হুজুর বাড়িতে আসেন,
নাকি বা কাম সারবে হুজুর বাধা করছে মোর বাড়িতে কোনো ডাক্তার কবরে জানবেন যা কইছে হুজুর এক খাদেম বলছে হুজুর কেন একজন বিজিন ডাক্তার তোমার দেখা করতে আসছে কাশতে বলো কেন আছে কেসো বাবা হুজুর আপনার মুরিদের হাতে কি আপনি কোনো পেশাব না পানি পাড়ে দিয়েছেন না কোনো সুগন্ধি আব্দুল কাদের বলছে বেটারা ও কবিরাজ ডাক্তারে আমার ভক্তরা আমার চিকিৎসার জন্য আসছে আমাকে ছাড়ে না আমি দেব না আমার রোগ প্রমাণ করার জন্য একটু পেশাব দূর করে নিয়েছো কি সত্যি হ্যাঁ সত্যি হুজুর হ্যাঁ পেশাবটা নিয়ে গেছে এখনো রোগের কথা আমাকে কেউ বলে নাই সুবহানাল্লাহ ডাক্তার বলছে সত্যি কি হ্যাঁ আমি নিজে একটু শিশির মধ্যে পেশাব আমার দূর করি ভক্তরা নিয়ে গে ওই বিদিন ডাক্তার বলছে ও হুজুর সত্যি কলে হ্যাঁ ওই বিদিন ডাক্তার বলল আল্লাহ এত বড় হলি রে যার পেশাবের এত সুগন্ধি আল্লাহ তার ধর্মের মতে কত না সুগন্ধি নাই দেখবে ও ডাক্তার বাবু কেন জিজ্ঞাসা করেন ও হুজুর আমি এতদিন ভুল পথে ছিলাম আজকে আমি তোমার কাছে তওবা করে মুসলমান হইতে চাই নাই দেখবেন আব্দুল কাদের বলল কেন ও হুজুর তোমার পেশাবটা প্রমাণ করে নাই আমি সুগন্ধি মনে করি সর্বঙ্গে গায়ে মাখছিলাম হুজুর দয়া করি আমাকে মুসলমান বানায় দাও আল্লাহ বলল বান্দা রে আমি আল্লাহ আমি নিশ্চয় পছন্দ করলাম আমি আল্লাহ নিজে ভালোবাসি আমার পছন্দনীয় ধর্ম হইল ইসলাম নাই থাকবে আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আমি আমার পছন্দনীয় নিত্য ধর্ম হলো ইসলাম ইসলাম মানে কি শান্তি ওগো হুজুর আমাকে শান্তি ধর্ম পড়িয়ে দাও আব্দুল কাদের বলল এই যে শান্তি ধর্ম আসতে যাও তা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা কত বড় অলিগ খবরদার বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা বলছে আব্দুল কাদের বিনা উজুরে যদি ভক্ত নামাজ যদি নষ্ট করে দাও পৃথিবীতে অলির দস্তর থেকে আল্লাহ নাম কাটিয়ে দেবে বাবা আমরা কেমন হলাম আল্লাহ রসুল বলছে আসসালাতুল মিরাজুল মুমিনিন নামাজ হলো মুসলমানদের একটা মিরাজ স্বরূপ আজকে সেই মুসলমান নামাজকে পরিত্যক্ত করিয়ে ওয়াক্ত নামাজের মধ্যে 4 জন 5 জন ঠিক না ঠিক একটা করে সমাজে কমে 200 থেকে 250 ঘর লোক থাকে আর ওয়াক্ত নামাজ দেখতে ওই রহিমুদ্দিন সলিমুদ্দিন কলিমুদ্দিন ঠিক না ঠিক আর রমজান মাস আসলে লাগছে দেখেন কি ভিড় আগা কাতার বাবার নন ভাই রে কে কোন একটা হাবি যাচ্ছে ভাই কে ইস এত লম্বা স্পিডে ধরে তারাবি 3 বিয়ে নিয়ে সাদের তবু নামাজ শেষ হয় না কে আমার শুক্রমন্ত্রী ভাল 20 টাকা তারাবি 10 মিনিট লাগে না পড়িও শান্তি যেও শান্তি যেরকম ঠিক না ঠিক আবার শোনা চানারা বিশ্ব রসুলের দরবার সাহাবা কেরাম বিচার দেন রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কেন অগনবী তোমার জানো তো হযরতে আলীর পায়ের মধ্যে তিল লাগে গেল নবী গো তীরটা এখন পর্যন্ত খুলতে পারে নাই তোমার জানো তো আলী সবাই তো দেয় না বলাই তো দেয় না
কি করা যাবে? ওগো নবী, আপনি আপনার আদুরির জামাতা হযরত আলী। নবী বলেন, সাহাবীরা রে, টেনশন করবেন না, আমি তোদেরকে পরামর্শ দেব। ওই পরামর্শ মতে আলীর পায়ে তিল খুঁতে যাবেন, আলী শব্দ করবে না। হুজুর কোন পরামর্শ? ওরে সাহাবারা, হযরত আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তার তীর খোলার চেষ্টা করবেন। হযরত আলী নামাজে দাঁড়াইল, সাহাবীরা ওই সেজদার মধ্যে তীরটা করলো, আলী শব্দ পর্যন্ত করে না। হুজুর কেন? তীর জ্বালা খুলছি, আলী নামাজের সেজদায় শব্দও করেন না, অন্যটাবে পা বলবা তাই না। আমার নবী বলেছে, সাহাবীরা আমি নবী তবুও আই আলীর নামাজের গ্যারান্টি দিতে পারি না। আমার মতো নামা মশা কামাইলে কয়বার কোন হাত কোন পাশে দৌড়িয়ে ধরে কোন ঠিক নবী ঠিক। আমার মা বোনেরা, ও বললাম বলে মা বোনেরা, ও টেলিফোনা মা বোনেরা, ভালো করে শোনো না। আল্লাহ নবী কি বললো? আলমার আতিজা সাল্লাত খামসাহা। আমার নবী বলে, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলল ওয়াসাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, স্বামীকে ভালোবাসে, আমার বলো ফাঁকাতে কলো মানায়ও আবু আবির জান্নাতির সাথ। নবী বলল, ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। তাই থাকবে। বাবা, বর্তমান যে ডিজিটাল মার্কা নারী রে বাবা, তোমার জায়গা নাই। ইস বাপরে বাপ, কুচবিহারের রাজবাড়ি ওদি ওয়াশ করে যান না, মাঝে মাঝে আমার মা বোনেরা, আমার বোনেরা, আমার তো স্বামী আছে মা। রসুল বললো ওয়াতান বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে, স্বামীর সামনে দাঁড়ায়া একটা মুস্কি হাসি দিবেন, স্বামীর মনটা জয় করবেন। আল্লাহ রসুল বল ওয়াজাউজুহা ও আনাহা রাদিন, তোমার স্বামী তোমার উপরে যদি রাজি খুশি হয়ে যায়, রসুল বলো দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে মুস্কি হাসে, হাসে তোমার কি হাসে? হাসা আমার আসিস, খালি বাজার থাকি বাড়ি যায়, খালি মাগুর মাছের মতো ঠিক বেশি। নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাসনি। বাবা, নারী যদি ভালো হয়, সংসার রমণী ভালো হবে। নারীতে হইতে হবে হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগারী, আল্লাহওয়ালা নারী হইতে হবে। যে নারীটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী হবে, ওই বাড়িতে হবে জান্নাতি বাড়ি। জোরে কোন ঠিক না ঠিক? নারী যদি পরহেজগারী হয়, তোর বাড়ির বাবাটা শান্তি পাবে। নারী যদি ভালো হয়, তোর বিবিটা, তোর মাটা শান্তি পাবে। তোর বিবি যদি ভালো হয়, তোর ভাই, ছোট ভাই 2টা শান্তি পাবে, ছোট বোন 2টা শান্তি পাবে। আর নারী যদি পরহেজগারী মুত্তাকিন আল্লাহওয়ালা লাগায়, ওরে বাবা, সেই বাড়িটা হবে একটা জাহান্নামের টুকরা। বাবা, এই যে রসুল বললেন নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে আল্লাহর কালাম আছে কি। 2 নম্বর গুণ দেখো মেয়েটার বংশের ভিতরে আল্লাহওয়ালা মুত্তাকিন মানুষ পাওয়া যাবে কিনা।
মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেটি, যেরকম ঠিক না বেটা বুঝা। কালকে আফসার মলন আসছে বলরামপুর তেলি পড়াবো, স্বামী বাড়ি এসে বলে তো হাসা বলে খায়, দেখ তবু 3 মাস থেকে আওয়াবি নাই। কোষ এলে কথা শুনে কলজে আজ থেকে থরথরে কাটবে লাগছে। বলে কে কম ওই গুড়ি মাঝে মাঝে কম নাকে টাকে ঢিকে আনো মা বাবুর বাবা কত লাঠি মারো কত নাকত কয়দিন ঢিকে নুন বেসরা কাহ কোনদিন কয় নাই, মনে মনে বসি থাকে, পরে মাঝে আরো মিল হই। এলে কথা শুনি বু নিন ধরে নাই তোর বুধ আসবি। সকালবেলা বেসরা হাত ধরি মাপ নিন, যা করছো বু মাপ করি দিছি আল্লাহ দিলে। আজকে শরীরে পাতলা পাতা লাগবি নাকছি। তুইও তো কাল তো দশার বাড়িতে গেছিস। হ্যাঁ গেছো না, তুইও তো মাসির বেটি বই হস নিজে। দুলে ভাই মাঝে মাঝে কইছে তুই বলে লাঠি মারি ফেল দিস, মাঝে দুলে ভাই বলে বুঝ বলে মাঝে মাঝে তুই মাপ নিস নাই। তুই মাপ নাই, মোর মা কম ডাহু আছিল, মোর মা মরি গেছে বাপের সেই মাপ নাই নাই। মোর মা তাই মোর বাবার থেকে মোর মা কুচবিহার জেলার লোক শোকছে নেই, ঠিক না বেটি? আল্লাহ মা যদি ভালো হয় মা ভালো হবে, বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে, ঠিক না বেটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। আসলে নয় কদিন প্রবাস করে যাওয়ার সময় মুর্শিদাবাদ জলঙ্গিতে ট্রেনস্থলী এই কুচবিহার সকাল 4:40 ট্রেন শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা। সকাল ভোরে ওয়াশ করি ট্রেনে উঠিয়ে দেহ ওই ডাব্বার মধ্যে ওই আমার মুসলমানের চেহারাগুলি হুজুর সালাম আলাইকুম তারপর দেখতো ট্রেনের ডাব্বা ভই ভইয়ে বাবারে আমি ঘুমে হুজুর তোমার বয়ানা ইউটিউবে ডেইলি দেখি আমরা দেহে যেমন সবাই খালি মোবাইলত ব্যস্ত, বড়টা চানা ঘুমে না, একটা চানা দেহ যে এমন অ্যাটেনশন দিচ্ছে মোবাইল দেহ চানাটা করে বাবা জান করে তোমরা বাঙালোরা জামা বাবা তোমার জামা প্যানে হার কেমন, তোর প্যান্টটা গোটায় করে ভাড়া চড়ু, এটা চড়বি ফুসকে ফুসকে দেহ একে কাটিয়ে দিচ্ছে ব্লেড দিয়ে, তোমার আলাই মানসি জান এলে প্যানের গুণ কি দেখছি আছে না তোমার কি আছে? আল্লাহ কি প্যান বেরিয়েছে রে বাপ, এলে সরু গোড়ায় ভাড়া ঠেসমে লাগাতে প্যান বেরিয়েছে না। আল্লাহ মুখে মনে বোঝা কাঠি বোঝা দেয় তারপরে বাবা কাহলে কিনি পাওয়া যায়, তোমার জানিলে প্যানের গুণ বোঝান বাবা। বাবারে ওই প্যান্টটা ধরি জেলা খাড়া হইল বাবু, মনে হয় প্যানের বোঝা পড়ি যায় যদি ছাপড়ে বাবা শিলিগুড়ির টান গোটায় দেখা যায়। যেরকম ঠিক না বেঠি কি প্যান বেরিয়েছে রে বাবা, মাথা কাম করে না বা আবারা যোগরা রে ও শোনা মনে রাখেন বাবা, তুমি মুসলমানের ছেলে বাবা, বাবা তুমি কলেজ পড়ো, ইউনিভার্সিটি পড়ো, বিএন কলেজ পড়ো, তুমি ডিগ্রি পড়ো, এলএলবি পড়ো, এমএ পড়ো, বিএ পড়ো, মাধ্যমিক পড়ো, বাধা নাই, তুমি হাই স্কুলে পড়ো, বাধা নাই। ভারতের জমিনে আলেমের দরকার আছে, মৌলানার দরকার আছে, মৌলবীর দরকার আছে, হাফেজের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, পুলিশের দরকার আছে, এসপি দরকার আছে, ডিএসপি দরকার আছে, এমএলএ দরকার আছে, প্রধানের দরকার আছে, নেতার দরকার আছে, সবার দরকার আছে। শোনা তোমার ভিতরে ইসলাম থাকতে হবে, দিন থাকতে হবে। তো বলে নেই যে তুই অন্য বিদ্যে পড়, বাধা নেই,
আল্লাহ রাসূল বলল, মান সালাকা তারিকাল ইলতামিসু ফি ইলমান, তোরা যদি এই বিদ্যায় চলো, এই রাস্তায় যদি তোরা যাও, এই রাস্তায় যদি অনুসন্ধান করো, যে রাস্তায় চললে তোমার এলেমের প্রয়োজন হয়ে যাবে, তোমার শিক্ষার প্রয়োজন হয়ে যাবে, সেই রাস্তায় গেলে আল্লাহ রাসূল বলল সাল্লাল্লাহু আলাইহি জান্নাত, সেই রাস্তায় বিদ্যায় গেলে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। তুমি যদি এই রাস্তায় যাও, নবীর হাদিসের রাস্তায় যাও, তোমার শরীরের কাপড় কোনদিন আল হায়াউ সুফাতুন মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। যেরকম ঠিক যাবে ঠিক। সেই জন্য সোনার চান্দা আমাকে আসি বলে, হুজুর দোয়া করেন। কে? আল্লাহ দিলে 5টা বেটা, কিসের দোয়া? চারটে মানুষ করছো, মানুষ হয়েছে বলে, হ্যাঁ 12টা ডাক্তার না, কলকাতা গাইনো স্পেশাল। হুজুর মাঝে মাঝে কলকাতা বাবার চেম্বারও যান না। ইস বাবা কয় নাই, আজকে আব্বা আছে, এই সবাই আসে মোলাকাত করে, হুজুর সম্মান দেয়। দ্বিতীয়টা শিলিগুড়ি ইঞ্জিনিয়ার, বড় ডগরিয়ালা ইঞ্জিনিয়ার, মাঝে মাঝে বাবার ইঞ্জিন অফিসে যান না, বাবা কয় তোমার আব্বা হয়, এই সবাই আসে মোলাকাত করে। 3 নম্বরটা উঠের উকিল, দেখি মাঝে মাঝে কোর্ট যান না, কয় সারের আব্বা হয়। ইস 4 নম্বরটা কয় দারগা, থানা দারগা, কুচবিহার কোতোয়ালি থানা দারগা, মাঝে মাঝে যান না, সারের আব্বা। এ হুজুর কত মিষ্টি খাঙ্গার। 5 নম্বরটা ওইটি নিয়ে টেনশন, নামে বা কে কল, ওইটি আমার লাইফ ধ্বংস করছে। কে? প্রাইমারি স্কুল 3 বার ফেল করে 3য় শ্রেণী। ওইটি ওই যে বললামপুর তেলিপাড়া মাদ্রাসা আছে না, ওইটা আমি কিছু মুন্সি মানসা বানবাসা, এটা ব্র্যান্ড কিছু নাই, মানে বালিয়ে মাছ জল জ্বলা, ঠিক না ঠিক? যেটা আসল ওইটা আনি মাদ্রাসাতে, আর যেটা ভালো স্পেশাল দিনে 3টে প্রাইভেট, যেটা একটু ভালো আর্টস করে ওটা 2টে প্রাইভেট, যেটা একটু মিডিয়াল ওটা 1টা প্রাইভেট, যেটা জল জ্বলা ওইটা মাদ্রাসা। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ হুজুর তোমার মাদের সাথে এই মানুষ হওয়া পাওয়া, ইও তো লাইফের কথা আছে, কিছু তো মুন্সি মানসা হ্যাঁ তো খাইবে। বাবা নিয়ে মুন্সি এবং মানসা হ্যাঁ তো খাইবে, হবে ঠিক না? মাদের সার হুজুর বলছে, ও ব্যাপারী, এই মাদ্রাসাটা হলো মুন্সি মানসার কেন্দ্র, এখানে অসংকে এখানে চলাই। ও মোল্লা সাহেব, যতদিনই পূর্ণাঙ্গ আলেম হবে না, হাফেজ হবে না, অতদিন ছুটি দিবেন না। ঠিক আছে। ব্যাপারী চলে গেল। হুজুর বলে, রে বেটা আইসো, নাম কি? হুজুর আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান পর আলিম, আলিশ ইয়ে কালি আলিশ বা বালিশ। হুজুর কই তো মুশকিল থতলা, হুজুর সামনে মাথা পিটি নিয়ে আমার কি যাইতে আলি। হুজুর কিলাই রে, কিলাইতে নুরানি কায়দা হয়ে যায়। মাদ্রাসা রমজানের বন্ধ আসি গেল, সব বন্ধুরা বেডিং টোপলা বাঁধবে। 1 মাস বন্ধ থাকবে। আব্দুর রহমান বল, ওস্তাদজি যাও, আমিও বেডিং বাঁধব। না না, তোর জন্যে না, তোর একাই মাদ্রাসায় থাকতে হবে। আমরা 2 উস্তাদ 2 জায়গায় তারাবি পড়াবো, রাত্রিকালে তো ইস্তারা কোরআন পড়া শিখাবো। যখন সুবহানাল্লাহ। মা চলে গেল, কোরআন যেদিন হাতে নাই, আব্দুর রহমান আল্লাহ কাছে বিনয় ভাবে কাঁদে, আল্লাহ আমার জবানটা খুলিয়ে দে, আল্লাহ
আমি যাতে তোর কোরআনটা পড়তে পারি। আল্লাহ তো জবান খুলে দিল। আব্দুর রহমান কোরআনের সূরা বাকরার প্রথমে আলিফ লাম মিম। নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুর রহমানের দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বলে, আল্লাহ মোর বাবা মোর নামটা পর্যন্ত মানুষের কাছে বলে নাই। আল্লাহ মোর নাম বলতে মোর বাবা লজ্জা মনে করছে। আল্লাহ আমার চারো ভাইয়ের কথা বাজার ঘাটে শহর বন্দরে প্রশংসা করছে। আমাকে বলছে তোমার 5 নম্বর ছেলেটার নাম কি? আমার নাম পর্যন্ত বলে। একটা বছর চলে গেল, কোরআনের 1-2 পারা হাফেজ হয়ে গেল। সব বন্ধুরা বসে বসে বলে যায়, আব্দুর রহমান উস্তাদের কাছে দরখাস্ত দেন, হুজুর একটা বছর হয়ে যায়, মাটা কতদিন থেকে দেখি, হুজুর গোপন কান্দে, আমার আব্বাটা বহুদিন ধরে দেখি না, মাদ্রাসায় এডমিশন করে দিয়ে গেল, সোনা বাপটা কোন দিন আসো। কিছু বছর চলে গেল, আব্দুর রহমান কোরআনের হাফেজ যেদিন শেষ হয়ে যাবে রে, আল্লাহ বলছে আজরাইল যারে যা ব্যাপারে জান তুমি সুবিশ থেকে কারিয়া। সকাল সবে সাঁতে গে ব্যাপারে জান আল্লাহ কেড়ে নিল। সকালবেলা ব্যাপারে বিবাহ করে রে, বড় ছেলে ডাক্তার কি টেলিফোন করে, আব্বা তোর আব্বা না মারা গেছে ঘুমের ঘরে। ছোট বেটা টেলিফোন করে, মেজো বেটা টেলিফোন করে, সব ছেলেরা বলে মা চিন্তা করিস না মা, আমরা 7টা-8টার ভিতরে কওয়ায় পৌঁছে যাব। ব্যাপারীর গোসল শুরু হয়ে গেছে। বড় ছেলে ডাক্তার এসে গেল, ইঞ্জিনিয়ার এসে গেল, পুলিশ এসে গেল, বড় উকিল বাড়িতে এসে গেল। ব্যাপারী স্ত্রী বলছে, ইমাম সাহেব কেন? আমার 4 ছেলে তো বাড়ি আসে। ওই ইমাম সাহেব ওই ডাক্তারকে আমার পেটে রাখছি, ওই উকিলকে আমার পেটে রাখছি, ওই দারগাকে পেটে রাখছিলাম, ওই ইঞ্জিনিয়ার আমার পেটে একই জায়গায় ছিল। ইমাম সাহেব আমার আব্দুর রহমান পাগলা কই? ব্যাপারী আমার জীবনে ঠিকানাটা দিয়ে যায়। ওই ইমাম সাহেব যতক্ষণ আব্দুর রহমান আসবে না, আমার স্বামীর জানাজার আপনি দিতে পারেন। ইমাম সাহেব বলে, চাচি আম্মা তোমার আব্দুর রহমান যে মাদ্রাসায় আছে আমি ভালো করে জানি। যা জালিমা আমার সোনা পাগলা নাচলে কেমন করি আমি মা সহ্য। ইমাম সাহেব ফোন লাগাইলেন, টেলিফোন মাদ্রাসায়। মাদ্রাসার ওস্তাদ বলো, তুমি কে গো? হুজুর আমি ওই ব্যাপারীর সমাজের ইমাম আব্দুর রহমান। আছি কি? আছে কোরআন ক্লাসে মুখস্থ দেয়। সুবহানাল্লাহ। ও হুজুর আব্দুর রহমানকে ছুটি দাও কেন? ওনার বাবা সুবি সাদেকে মারা গেছে, 4 ভাই বাড়ি আছে, উনি না এসে পর্যন্ত ওনার মা জানাজার দিতে দেবে না। হুজুর গো ছেলেটা বহুদিন থেকে বাবা দেখে না, মা দেখে না, মৃত্যুর কথাটা বলবেন না।
যে কোনো বুদ্ধি করি হোক ছেলেটাকে পাঠে দাও। ওস্তাদ বলল, আব্দুর রহমান বাবা তুমি কোরআন ক্লাস থেকে অফিস শুনে আসো। দৌড়ে গেল ওস্তাদজি, কেন ডাকছে? বাবা আব্দুর রহমান তুমি ভালো জামা প্যান্ট পরি নাও, পেন্দি নাও। কেন? তোকে নিয়ে আমি তোর বাড়িতে যাবো। যেরকম সুবহানাল্লাহ। হুজুর কতদিন হয়ে গেল, কয়েক বছর হয়ে যায়, কত দরখাস্ত তোমার কাছে হাত জোর করছিলাম, একটা দিনের জন্য ছুটি আপনি দেন নাই। হুজুর গো আমার বাড়িতে কোনো হয়েছে নাকি? আমার বাড়ি থেকে কোনো খারাপ টেলিফোন আসছে নাকি? আমার মার কোনো হয়েছে না আমার আব্বার কোনো হয়েছে? হুজুর আমার মন কেন কান্দে? নিশ্চয় আমার আব্বার নেই কোনো মার কোনো হয়েছে। হুজুর ভাবল রে এখন যদি বলি ছেলেটা এখানে অজ্ঞান হয়ে যেতে না। না না বেটা তুমি আজ আমার গাড়িতে উঠো, আমার গাড়িতে উঠো। না উস্তাদজি খুলি বলুন। আবার বল কেন কান্দে? উস্তাদ বলে খুলি বলা যাবে না। বেটা তুমি গাড়িতে উঠো। ছেলে বলে রে উস্তাদ যখন খুলি বলে না। গাড়ির পিছনে উঠলে গোটায় রাস্তা উস্তাদজিকে বল, উস্তাদজি সত্যি করে বলুন আমার মার আমার আব্বার কোনো হয়েছে নাকি? উস্তাদজি বলে না। উস্তাদজি বলেন না কেন? বাড়ি কাছাকাছি পৌঁছে যায়, দেখে হাজার হাজার মানুষ টুপি মাথায় দিনার বাড়ি যায়। উস্তাদজি গাড়িটা আমার কেন বাবা? আমার বাড়ি মুখে তো মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায়? বেটারে আব্দুর রহমান মাদ্রাসায় খুলি বলি নাই কান্দি। তোর আব্বা চুবে সাদেকের টাইমে মারা গেছে। এই মানুষগুলা তোর আব্বা জানাজারে শরীক হইতে চায়। গাড়ির টাঙে লাফ দিয়ে চাপে বাড়ি বুকে সুজায় দৌড় মারলেন। মা তো মানুষকে দেখে রে আমার পাগলা আব্দুর রহমান এখনো কি খবর পায় নাই? মা ঘরের বারান্দা থেকে তাকিয়া দেখে পাগলা কান্তে কান্তে দৌড়ি দৌড়ে আসতেছে। মা দেখিলেন ঘরের বারান্দায় তারে কান্দিছে। দৌড়ে যা মার পা দুইটি দড়ি পড়ে গেলে শুনব আমার সোনা আব্বা কোথায় গো? মা কেঁদে বলে আব্দুর রহমান তোর সোনা আব্বা জানবীর মতন গোসল দিয়েছে। পৃথিবী আর কোনোদিন গোসল হবে না। বাড়ির ভিতরে তাকে দেখ ওই খাটিলের উপরে তোরা বা জনমের ঘুমাইছে আর পৃথিবীতে ঘুমার ভাঙবে না। মার কাছ থেকে উঠি দৌড়ি যে খাটলির কাছে, বাবার খাটলি ধরি আব্বা আব্বা কি করলি? একটা দিন মাদ্রাসায় গেলি না। আমি আর এক সপ্তাহ হইলে কোরআনে হাফেজ হয়ে যেতাম আব্বা।
আব্বা গো আজকে আমার কোরআন শুনবা না? আমি তো তোমার কোরআন শোনার জন্য কিছুদিন পরে আসতাম। আব্বা আমার গোটা কোরআন মুখস্থ। আব্বা ওস্তাদ কিছুদিন পরে আমার মাথায় পাগড়ি দিয়ে দিত। আব্বা কোরআন শোনো গো, আমি তোমার সুরে বাগড়া থেকে লাশ মুখস্থ শোনাই। মরা আব্বা তো আর কোনো দিনও শুনবে না। শুনবে? সবাই কাঁদতেছে। ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার কেন? তুমি দাঁড়াও, বাবা জানাজা দাও। ইঞ্জিনিয়ার বলছে ভাই ডাক্তার, আমার আব্বা আমার জন্য যত টাকা ব্যয় করছে রে, আব্বার সামনে জানাজার দোয়ার মতন বিদ্যা আমার কাছে নাই। ভাই ডাক্তার তুমি জানা। ডাক্তারকে আমি পারবো না। ডাক্তার বলে ইঞ্জিনিয়ার তুই না পাস তো উকিল পাঠে দে। উকিলকে আমি তো মানুষের কেস শিখবে, কেস বানবার পাই, জানাজা সারাতে পারবো না। উকিল দারগা ভাইকে দে। দারগা কয় আমি আসামি বানাইতে পারি, আমি তো সামনে দাঁড়াইতে পারি না। চারো ভাই দুর্বল। আব্দুর রহমান পাগলা কয় ভাই রে, তোমার চারো ভাইয়ের প্রশংসা আমার আব্বা শহর বন্দরে কইছে। আমার নামটা আমার আব্বা মানুষের কাছে বলে ভাই, আব্বার কাছে দাঁড়ার মতন তোমার কাছে সে এলেন সেই বিদ্যা নাই। তোমরা আমার পিছনে থাকো, আমি আমার আব্বার জানাজা আমি দেব। পাবি কিনা? যখন পাবি কিনা? ওই দিন ডাক্তার প্রয়োজন নাই, ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেটের কোনো প্রয়োজন নাই। হাজার লক্ষ কোটি মানুষের সামনে ওই পাগলা জানাজা দিবে, কোনো মানুষ ভুল ধরতে পারবে? পাবে না। ওই দিন ডাক্তারও তার পিছনে আমি নামি বলতে হবে, রাষ্ট্রপতি আমি নামি বলতে হবে, ভাই যদি উপরাষ্ট্রপতি হয় তা ওনার পিছনে আমি নামি বলতে হবে। জোরে কোন ঠিক নামি ঠিক। আব্দুর রহমান কালকে স্যার বলছে আল্লাহ আল্লাহ আমার আব্বাকে মাফ করবে না? আব্দুর রহমান জানাজার সামনে দোয়া শুরু করলো, আল্লাহু আকবার। আব্দুর রহমান কান্দে রে মাবুদ, মাওলা তুমি রহমান, তুমি বড় দয়ালু। আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করবি না। আব্দুর রহমান দ্বিতীয় তাকবীর দিয়ে চোখের পানি ফেলায়। আল্লাহ আমার আব্বা আমাকে ইলম শিখাইছে, কোরআনের হাফিজ বানাইছে, আল্লাহ তুমি মাফ করবে রে। আব্দুর রহমানের চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। চতুর্থ তাকবীরে আল্লাহ রাসূল বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সহ্য করতে পারে না। নেক সন্তানের দোয়া আল্লাহ সহ্য করতে, রাসূল বলতে চাই নেক সন্তান হবে। এক বিন্দু চোখের পানি যদি বাবার জন্য একবার দুনিয়াতে ফেলে দেয়, আল্লাহ রাসূল বলছে ইদা মাতাল ইনসানু ইয়ালকাতান ওয়া মা লাহু ইল্লা মিন সালাসাতি। নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে বাবা পৃথিবীর সব আমল বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে না। রাসূল বলেন বুখারী, পৃথিবীর যত মানুষের মৃত্যুর পরে সব আমল পৃথিবীতে কবরের জন্য বন্ধ হবে, ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। কয়টা আমল?
যেরকম কয়টা? রাসূল এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া। যারা দুনিয়ার বুকে নিজের মা নিজের বাবার জন্য সাদকা জারিয়া হিসেবে দান খয়রাত করবে। রাসূল বলল আলমিহি ইয়ালতাবাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখাইবে অপরকে শিক্ষা দিবে। আওলাদুল সালিহু ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া কবরবাসীর জন্য বন্ধ থাকে না। পৃথিবীর সব আমল বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে। সেই জন্য বাপজন আমার সোনার চান্দা, বক্তব্য আমি দীর্ঘ টাইম রাখবো। একটা করে নেক সন্তান বানার জন্য আজকে যে বাবাটা আজকে কবরে পড়ে আছে, যে মাটা কবরে পড়ে আছে, এমন জায়গা যাইবির মতো যে জায়গার নাই সাথী, এমন জায়গায় শুবিরে মতো সেই জায়গার নাই বাতি। ঠিক না? সেই জায়গার বাতি নেই, সাথী নেই। সেই জায়গায় আসল ঠিক না বানার জন্য আমি দুইটা বাবার কাছে দোয়া নিতে চাই, তারপরে বক্তব্য শুরু করতে চাই। সেই জায়গার আলো করার জন্য সাদাকাতুল জারিয়া হিসাবে দুইটা বাবা যদি বলেন আমার বাবলা ভাই আছে কি আছে না গেছে, বাবলা ভাই রাজু ভাই আছে না গেছে, আছে এখানে বাবলা ভাই নাই। আল্লাহ আমি দুইটা বাবার কাছে অনুরোধ করতে চাই, আমার দোয়া নেনওয়ালা গো, এই মাদ্রাসার জন্য এই দুইটা নাম বলি বয়ান শুরু করে দেব। আছে বাবা 5,000 করে দুইটা নাম যদি ওয়াদা দেন, আমি বক্তব্য সিরিয়াল শুরু করব। আছে হুজুর, হুজুর আমার মা নেই বাবা নেই, হুজুর আমার বাবা মা আমল কি আছে আমি জানি না, আমি নেক সন্তান হয়ে সাদাকা জারিয়া, আমার মাটা বাবাটা দাদা নানির জন্য আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য আজকে ওয়াদা করে গেলাম। এই তালিমুল কোরআন বালরামপুর মাদ্রাসা হাফিজের জন্য 5,000 টাকা। একটা বাবা হাত দেখাইতে পারবেন? আজকে দিতে না পারি খাতায় নাম দিয়ে যান, সপ্তাহে কমিটির হাতে দিয়ে দিবেন। একটা নাম এলাকার ধনী এলাকার